हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज के आमी तुम्हारे साथे एक पनीर रेसिपि शेयर करब। पनीर दो पेঁয়াজা किन्तु एकटू अन्यरकम स्टाइले। आज के आमी এই রেসিপিটা করব ক্যাপসিকাম দিয়ে। পনিরের রেসিপিতে একটু ক্যাপসিকামের সেন্টটা কিন্তু ভালোই লাগে। আমি এখানে সব ইনগ্রেডিয়েন্টস রেডি করে নিয়েছি। তো প্রথমে পনিরটা এরকম ছোট ছোট করে কিউব করে কেটে নিতে হবে। তারপর লাগছে কাজু বাদাম বাটা, দুটো বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, আর লাগছে আদা রসুন বাটা, ক্যাপসিকামটা এরকম একটু বড় বড় করে কাটতে হবে, আর লাগছে অনিয়ন পেটালস। আর এখন আমি এখানে দুটো পেঁয়াজ গ্রেট করে নিচ্ছি। পনির তো পেঁয়াজাতে কিন্তু পেঁয়াজটাই মেন ইনগ্রেডিয়েন্ট, সেজন্য পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। এখানে আপনারা চাইলে পেঁয়াজটা গ্রেট না করে মিহি করে কুচিয়েও দিতে পারেন, কিন্তু পেঁয়াজ বাটা চলবে না, হয় মিহি করে কুচিয়ে দিতে হবে, না তো এইভাবে গ্রেট করে দিতে হবে। তো আমি এখানে পেঁয়াজটা গ্রেট করা হয়ে গেছে। এবার আমি রান্নাটা স্টার্ট করছি। প্রথমেই আমি ননস্টিক কড়াইতে দিচ্ছি সাদা তেল, আর তেলের মধ্যে দিলাম অল্প একটু বাটার। এবারে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু লবণ। একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি দেব পনিরের টুকরোগুলো। পনির তো পেঁয়াজাটা কিন্তু রাত্রে ডিনারে সাইড ডিশ হিসেবেই ভালো লাগে, বিশেষ করে লাচ্ছা পরোটা, নান এসবের সাথে এটা বেশি ভালো লাগে। পনিরটা খুব হালকা করে ভাজতে হবে, খুব লাল করে ভাজার দরকার নেই, না তো শক্ত লাগবে। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা বাটিতে তুলে নিলাম। আর আপনারা চাইলে পনিরটাকে একটু লবণ জল দিয়ে সোক করে রাখতে পারেন, তাহলে পনিরটা ভালো নরম থাকে। এবারে আমি তেলের মধ্যে দিচ্ছি একটু সামান্য মৌরি ফোড়ন। তারপর এর মধ্যে আমি ক্যাপসিকামটা দিয়ে দেব। হালকা একটু ভাজা হবে, তখন এর মধ্যে আমি পেঁয়াজ পেটালসগুলো দেব। পেঁয়াজটা দিয়ে খুব লাল করে ভাজবো না, হালকা একটু টস করব। এবার এর মধ্যে আমি দেব কাসুরি মেথি। কাসুরি মেথি পাতাটা দিয়েও একটু টস করে এটাকে তুলে নেব। আমার পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। তো এই দেখুন, খুব লাল করে ভাজিনি, জাস্ট হালকা একটু ফ্রাই করেছি। এবারে আমি কড়াইতে দিচ্ছি আরেকটু তেল আর আরেকটু বাটার। এবারে দিচ্ছি জিরে ফোড়ন আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি দিয়েছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। এলাচটা একটু ফাটিয়ে দিতে হবে। এবারে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু লাল করে ভাজতে হবে। একটু লাল করে ভাজা হয়ে গেলে তখন এর মধ্যে দেব আদা রসুন বাটা। আমি আদা রসুন বাটার মধ্যে একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন, আমি বেশি ঝাল দিই না। আপনারা চাইলে আরও কাঁচা লঙ্কা কুচি অ্যাড করতে পারেন। আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে দিতে হবে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন লবণ, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চামচ জিরে গুঁড়ো, আর আমি দিয়েছি সামান্য একটু চিনি। এবার মশলাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দেব টমেটো বাটা। দুটো বড় সাইজের টমেটো আমি এখানে বেটে নিয়েছি। আমি এতে আর দই ব্যবহার করব না, শুধু টমেটোটাই দিয়েছি। আর আমি এখন দিচ্ছি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তো এই দেখুন, মশলাটা থেকে একটু তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে আমি অ্যাড করছি কাজু বাদাম বাটা। আবারও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দেব একটু মালাই, দুধের সর। আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন, বাট দুধের সরের টেস্ট একটা আলাদা হয়। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিলাম এর মধ্যে অল্প পরিমাণে জল। জলটা অল্পই দিব, যেহেতু গ্রেভিটা মাখা মাখা হবে, খুব ঝোল তো এটার হয় না। এবার গ্রেভিটা একটু ফুটলে তখন এর মধ্যে আমরা পনির আর ক্যাপসিকাম পেঁয়াজ যেটা ভেজেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে দিব, ভালো করে মিক্স করে দেব। তারপর এর মধ্যে আমরা দিব 1 চামচ গরম মশলা গুঁড়ো। আবারও ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। আমি গোটা কাঁচা লঙ্কাই দিয়েছি। দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতন লো ফ্লেমে এটাকে রান্না হতে দেব। তো এই দেখুন, আমাদের পনির দো পেঁয়াজা রেডি। একটু ঠান্ডা হলে এটা সার্ভ করব, আর ঠান্ডা হওয়ার পর দেখুন এটা অনেকটাই জমে গেছে।
তো পনির দো পেঁয়াজাটা তো খুব ঝোল ভালো লাগে না, এরকমই একটু হালকা গ্রেভি ভালো লাগে। তো রাত্রে ডিনারে গরম গরম রুটি, পরোটা, লাচ্ছা পরোটা, নান সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে। আপনারা বাড়িতে একবার অন্তত ট্রাই করবেন। এরকম ক্যাপসিকাম দিয়ে পনির দো পেঁয়াজা কিন্তু টেস্টটা অসাধারণ লাগে খেতে। আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।